2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে আমি তোমাদের বলেছিলাম উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কিছু ভিডিওস আমি তোমাদেরকে প্রোভাইড করেছিলাম, তার পাশাপাশি কলেজ অ্যাডমিশনের সমস্ত ডিটেল আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি তার প্রসেস শুরু করে দিয়েছি। আমরা জানি সিইউইটি ইউজির যে ফর্ম ফিল আপ সেটা চলছে, সেন্ট্রাল ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ প্রসেস সেটা স্টার্ট হয়ে গেছে এবং আমি তার জন্য বেশ কয়েকটা ভিডিও কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করে দিয়েছি। এবং আমি বলেছিলাম কলেজ অ্যাডমিশনের যখনই যেমন তথ্য পাবো আমি তোমাদের জন্য নিয়ে চলে আসব। আজকে আমাদের রাজ্যের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চলে এসে নোটিফিকেশন, সেটা নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হতে পারবে, পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হতে পারবে এবং বিএড কোর্সে ভর্তি হতে পারবে। প্রথম এই আপডেটটা কিন্তু চলে এসেছে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয় থেকে। বলে রাখা ভালো, যারা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অ্যাওয়েটেড রয়েছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাস্টার্সে যারা অ্যাডমিশন নিতে চাইছো, গ্রাজুয়েশনে এখন পাঠরত রয়েছে, তারাও কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারবে এবং বিএড যারা করতে চাইছো তারাও কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। এন্ট্রান্সের মাধ্যমে অ্যাডমিশন হবে কিছু জায়গাতেই। তো কি কি সাবজেক্ট রয়েছে, টোটাল 34টা সাবজেক্ট কিন্তু এখানে অলমোস্ট পড়ানো হয় ইউজি, পিজি এবং বিএড এ। তো এখানে যারা বর্তমানে ভর্তি হতে চাইছো অ্যাপ্লাইটা কিন্তু তোমাদের করে দিতে হবে। অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু অলমোস্ট স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো সরকারি ইউনিভার্সিটি অত্যন্ত স্বল্প খরচে তোমরা করতে পারবে বিটেক, অর্থাৎ যারা জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে বিটেক অ্যাডমিশন নাও বা ইঞ্জিনিয়ারিং এর জন্য এগিয়ে যাও, অনেক ক্ষেত্রে জয়েন্টের ফর্ম ফিল আপ তোমরা করতে পারো না। তো এখানে জয়েন্টে যারা ফর্ম ফিল আপ করতে পারো না, জয়েন্টের র্যাঙ্ক না থাকলেও তোমরা এন্ট্রান্সের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং বা বিটেকে ভর্তি হতে পারবে এবং অত্যন্ত কম খরচে এখান থেকে তোমরা বিটেক করতে পারবে। 6 থেকে 7,000 টাকা কিন্তু এখানে বিটেকে অ্যাডমিশন যে ফিস সেটা রয়েছে। শুধু তাই নয়, বিসিএ এর মতো কোর্স, যেটা বিসিএ কোর্স করতে গেলে এক একটা ইউনিভার্সিটিতে অনেকটা করে খরচা লাগে, এখানে তোমরা 6 থেকে 7,000-এর মধ্যে বিসিএ কোর্সেও কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারছো। এর সাথে সাথে প্রফেশনাল কোর্স রয়েছে, বিভিন্ন গ্রাজুয়েশন লেভেলে তো একাধিক কোর্স রয়েছে, তার সাথে যে প্রফেশনাল কোর্স রয়েছে লাইক বিএসসি নার্সিংও কিন্তু তোমরা অত্যন্ত কম খরচে করতে পারবে। এর সাথে সাথে এলএলএম কোর্স অর্থাৎ মাস্টার অফ ল বা এলএলএম কোর্স তোমরা করতে পারছো, বিএড করতে পারছো এবং পোস্ট গ্রাজুয়েশনের মধ্যে অন্যতম সেরা কোর্স হচ্ছে ম্যানেজমেন্ট কোর্স, এমবিএ কোর্সটাও কিন্তু তোমরা এখানে করতে পারছো অত্যন্ত স্বল্প খরচ। চলো এবার স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো কি কি যোগ্যতা এখানে প্রয়োজন হয়, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, পুরো সিস্টেম কি রয়েছে, কবে এর এন্ট্রান্স হবে, ইচ এন্ড এভরি পয়েন্ট। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে সব তথ্যগুলো কলেজ অ্যাডমিশন রিলেটেড সব তথ্য এবং স্কলারশিপ রিলেটেড সমস্ত তথ্য তোমরা টাইম টু টাইম এসজি টিউটোরিয়াল গাইড থেকে পেয়ে যাবে। প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের মাঝে এবং লাইক করতে একেবারে ভুলো না। আমরা চলে আসছি আলিয়া ইউনিভার্সিটির যে ইনফরমেশন ব্রোশিওর, সেই ইনফরমেশন ব্রোশিওরে আওয়াত যেটা অর্থাৎ আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এটা কিন্তু হতে চলেছে কবে ডিটেল বলে দিচ্ছি। প্রথমে আমি যে ইনফরমেশনটা শেয়ার করছি সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 10/3/2025 থেকে। লাস্ট ডেট কিন্তু 20/4/2025, অর্থাৎ এপ্রিল মাসের 20 তারিখ পর্যন্ত আলিয়া ইউনিভার্সিটি এখানে কিন্তু সুযোগ দিয়েছে প্রত্যেকে যাতে ফর্ম ফিল আপটা করতে পারে। যারা অলরেডি পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তারাও তো অ্যাপ্লাই করতে পারছো, যারা পাস আউট ক্যান্ডিডেট নয় অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তারপর দেখো লাস্ট ডেট অফ আপলোডিং মার্কস অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ রেজাল্ট যাদের ওয়েটিং থাকবে তাদের এটা পরবর্তী ক্ষেত্রে জানানো হবে, অর্থাৎ অ্যাওয়েটিং যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ফর্ম ফিল আপ তারা করতে পারছে। পরে রেজাল্ট পাবলিশ হলে তারা সেই রেজাল্ট কিন্তু আপলোড করে দিতে পারবে, কোনো সমস্যা কিন্তু হবে না। অর্থাৎ ধরে নাও বিসিএ যারা করবে, বিসিএ এর ক্ষেত্রে বা বিটেক যারা করতে চাইছো, বিটেকের ক্ষেত্রে যদি তোমাদের রেজাল্ট আসে, আগে প্রথমে ইউনিভার্সিটির এন্ট্রান্স টেস্টে তোমাদের পাস করতে হবে, তারপর সেটা কমপ্লিট করার পর যখন রেজাল্ট পাবলিশ হবে সেই রেজাল্টের মার্কশিটটা আপলোড করবে, তখন কিন্তু কাউন্সিলিং এর সময় পার্সেন্টেজ অফ মার্কসটা তোমাদের দেখা হবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। অনলাইন অ্যাডমিট কার্ড যেটা সেটা পাবে 15/5 অর্থাৎ মে মাসের 15 তারিখে। অ্যাডমিশন টেস্ট হবে মে মাসের 24 থেকে 25 তারিখ, এই দুটো দিনে। এবার আমরা চলে আসছি নার্সিং এবং বিএড প্রোগ্রাম। যারা অলরেডি পাস আউট ক্যান্ডিডেট, গ্রাজুয়েশন পাস আউট ক্যান্ডিডেট রয়েছে, বিএড অ্যাডমিশন নিতে চাইছো, তাদের জন্য একটা সুখবর, কেননা আলিয়া ইউনিভার্সিটিতে বিএড প্রোগ্রাম কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। 10/3 থেকে ফর্ম ফিল আপ শুরু, 20/4 কিন্তু বিএড ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং নার্সিং এর ফর্ম ফিল আপের কিন্তু লাস্ট ডেট রয়েছে। অনেকেই রয়েছে যারা জেন বা ইউজি বা তোমাদের জিএনএম নার্সিং তোমরা চান্স পাওনি বা করতে পারছো না, আলিয়া থেকে কিন্তু তারা এই নার্সিং এর যে সিস্টেম সেটা কিন্তু কমপ্লিট করতে পারছো এবং নার্সিং এর যে ব্যাপার সেটা কিন্তু কমপ্লিট করতে পারছো। কেননা আমি তোমাদের এর আগের বারেও শেয়ার করতাম এই বিষয়গুলো, তো তার জন্য প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিয়ে যাও। অ্যাডমিট কার্ড যেটা তোমরা 20/5 পাবে এবং অ্যাডমিশন টেস্ট হতে চলেছে 1/6 অর্থাৎ জুন মাসের 1 তারিখ, অর্থাৎ
ততদিনে কিন্তু তোমাদের সমস্ত রেজাল্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সেগুলো বেরিয়ে যাবে। এবার আমরা চলে আসি পিজি প্রোগ্রাম। পিজি প্রোগ্রামের ক্ষেত্রে অনেকে আছো যাদের এখনো রেজাল্ট পাবলিশ হয়নি বা পিজির ইউজির যে এক্সাম সেটাও কিন্তু কমপ্লিট হয়নি। তো আমি তোমাদের বলবো ফর্ম ফিল আপটা অবশ্যই করে রাখো। 10 দিন থেকে ফর্ম ফিল আপ শুরু, 20/4 কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শেষ। আন্ডার গ্রাজুয়েটের রেজাল্ট পাবলিশ হওয়ার পরবর্তীতে তোমরা কিন্তু আন্ডার গ্রাজুয়েটের যে কোয়ালিফাইং মার্কস সেই মার্কসটা কিন্তু আপলোড করে দিতে পারবে। অ্যাডমিট কার্ড যেটা এন্ট্রান্সের জন্য সেটা 20/6 তোমরা পাবে। 28/6 এবং 29/6 কিন্তু তোমাদের এন্ট্রান্স টেস্ট সেটা কিন্তু হতে চলেছে। ওকে, প্রথমে আমি তোমাদের একটা জিনিস বলি, আলিয়া ইউনিভার্সিটির যে প্রফেশনাল কোর্সেসগুলো রয়েছে লাইক ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বলো বা এমবিএ বলো, তাদের কিন্তু এই কোম্পানিগুলোর সাথে টাই আপ রয়েছে আলিয়া ইউনিভার্সিটির টপ যে মেজর রিক্রুটার্স লাইক টাটা কনসালটেন্সি বা টিসিএস, উইপ্রো, আইবিএম, ইনফোসিস, কগনিজেন্ট, কেপজেমিনি, HCL, অ্যামাজনের মতো বা ডিলয়েটের মতো কোম্পানি কিন্তু আলিয়ার সাথে টাই আপ রয়েছে, অর্থাৎ প্লেসমেন্ট কিন্তু ভালো মতো হয়। একদম প্রথমে আমি তোমাদের যেটা নিয়ে যাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং। তো সিভিল ইঞ্জিনিয়ারিং দিয়ে আন্ডার গ্রাজুয়েটের যে বিষয় সেটা আমি শুরু করছি। তো দেখো আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এজ লিমিট বলে একটা জায়গা রয়েছে, তারপরে তোমাদের সিট ক্যাপাসিটি রয়েছে। সেই সিট ক্যাপাসিটিটা একটু তোমাদের বলে দিই। প্রথমত 4 বছরের বিটেক যে সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে তার টোটাল সিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি 60টা সিট। ওকে, 60টা সিটের মধ্যে এখানে জয়েন্ট এন্ট্রান্স বা গেট দিয়ে গেটের র্যাঙ্কিং নিয়ে যারা আসবে তাদের জন্য 12টা সিট, বাদ বাকি টোটাল যে 48টা সিট রয়েছে সেটা আওয়াত এক্সামের মাধ্যমে অর্থাৎ আলিয়া ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের মাধ্যমে কিন্তু হবে। আওয়াত এক্সামের মাধ্যমে বাদ বাকি যে সিট সেগুলো কিন্তু তোমরা পাবে। তো প্রথমে তোমাদের এন্ট্রান্সের যে বিষয় সেটা থাকছে, তার পরবর্তীতে যে পার্সেন্টেজ অফ মার্কস থাকবে সেই মার্কস অনুযায়ী তোমাদের অ্যাডমিশন প্রসেস হবে। এজ লিমিট এখানে বলে দেওয়া হয়েছে 22 বছর। ওকে, আপার এজ লিমিট 22 বছর কিন্তু বলে দেওয়া হয়েছে। ইয়ার অফ পাসিং যেটা এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে, দেখো 2023 এবং তার আগে পাস করেছে বিফোর 2023 অর্থাৎ 2023 পর্যন্ত নেওয়া হচ্ছে। 2023, 24, 25 ক্যান্ডিডেটই কিন্তু এখানে নেওয়া হচ্ছে। এবার দেখো অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ স্টাডিড ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অফ অ্যাটলিস্ট 100 মার্কস ইচ পেপার। অর্থাৎ এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার জন্য তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স 100 মার্ক করে পেপার পড়ে থাকতে হবে এবং 50% মার্কস কিন্তু ওভারঅল ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে থাকতে হবে এবং 60% এগ্রিগেট মার্কস এখানে কিন্তু তোমাদের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, ল্যাটারাল এন্ট্রি আমরা প্রত্যেকে জানি, যারা ডিপ্লোমা করে সাবজেক্ট ওয়াইজ তাদেরকে কিন্তু এই ল্যাটারাল এন্ট্রি সেকেন্ড ইয়ারে বিটেক সেকেন্ড ইয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এ কিন্তু সুযোগ দেওয়া হয়। ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রে 25 বছর পর্যন্ত ছাড় কিন্তু দেওয়া হয়েছে এবং এখানে টোটাল 12টা সিট রয়েছে ল্যাটারাল এন্ট্রিতে। ওকে, আর 2টো সিট রয়েছে নেট গেট বা জয়েন্ট দিয়ে যারা আসবে তারা, আর বাদ বাকি 10টা সিট আমাদের জন্য রয়েছে আওয়াত থেকে অর্থাৎ এন্ট্রান্সের মাধ্যমে যারা ভর্তি হতে আসবে তাদের জন্য। কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ ডিপ্লোমা ইন রেসপেক্টিভ অ্যান্ড অ্যালাইড প্রোগ্রাম অ্যান্ড হ্যাভ সিকিউরড অ্যাটলিস্ট 60% এগ্রিগেট। 60% এগ্রিগেট মিনিমাম থাকতে হবে। তার আসছে 2 বছরের এমটেক অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে এমটেক রয়েছে সেটা টোটাল 18টা সিট, 9টা সিট আসবে কিন্তু এন্ট্রান্সের মাধ্যমে। ঠিক আছে, তারপর দেখো এখানে কি বলা হচ্ছে, 27 বছর ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসড বিই বা বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 6.5 সিজিপি অথবা 60% এগ্রিগেট থাকলে তবেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার আমি চলে আসছি দেখো ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ এইখানে আমরা যেটা দেখলাম যে জয়েন্ট যারা দেবে না বা জয়েন্টে যারা র্যাঙ্ক করতে পারবে না তাদের জন্য আলিয়া ইউনিভার্সিটি সুযোগ করে দেয়। কেননা জয়েন্টের র্যাঙ্কিং খারাপ হতেই পারে 1 বছর, সেই টাইমে হয়তো কারোর শরীর খারাপ থাকতে পারে, কিন্তু আলিয়া ইউনিভার্সিটির এই এন্ট্রান্সের মাধ্যমে সে কিন্তু অনায়াসে এখানে এন্ট্রি নিয়ে নিতে পারে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। তারপর আমরা চলে আসছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 4 বছরের বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টোটাল 60টা সিট, সেম 12টা সিট এখানে জয়েন্ট জিলেট বা গেট থেকে যারা আসবে তাদের জন্য, আর বাদবাকি 48টা সিট বাদবাকি যারা আওয়াত দিয়ে আসবে তাদের জন্য। এবং এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ, এখানে 22 বছর বয়স সেম দেওয়া রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে 100 মার্কস করে পড়ে থাকতে হবে এবং 10+2 এবং 50% ওভারঅল ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে থাকতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে পাস থাকতে হবে, তার সাথে 60% এগ্রিগেট থাকতে হবে। ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়েছে 2023, 24, 25 3 বছরের ক্যান্ডিডেট নেওয়া হবে, বাদ বাকি ক্যান্ডিডেট কিন্তু নেওয়া হবে না। এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও কিন্তু ল্যাটারাল এন্ট্রি রয়েছে। দেখতে পাচ্ছি এখানে 6টা সিট টোটাল রয়েছে, 2টো সিট তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিসের জন্য, জয়েন্ট বা জিলেট বা গেট থেকে যারা আসবে তাদের, আর 4টে সিট এখানে আমাদের আওয়াত দিয়ে যারা আসবে তাদের জন্য। তো এখানে সেম প্রসেস, আওয়াত যারা দেবে তাদের এন্ট্রান্সের যে মার্কস তার সাথে
একাডেমিক মার্কস, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কসটা দেখা হবে। উচ্চ মাধ্যমিকের মার্কস যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত তারা অ্যাডমিশন নিতে পারবেন। উচ্চ মাধ্যমিকের মার্কস আসলে কাউন্সিলিং এর সময় সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে। 25 বছর ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়েছে। এবার আমরা চলে আসছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে এমটেক, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমটেক। এমটেকের ক্ষেত্রে 18টা সিট, জিলেট বা জেই বা গেট দিয়ে যারা আসছো তাদের জন্য 9টা সিট, আওয়াত দিয়ে যারা আলিয়া ইউনিভার্সিটির নিজস্ব অ্যাডমিশন টেস্ট দিয়ে যারা অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য, ঠিক আছে। তো এখানে দেখো অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসড বিটেক বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যদি তোমরা বিটেক করে থাকো, বা এখানে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ 6.5 সিজিপি অথবা 60% মার্কস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 27 বছর তোমাদের এখানে এজ লিমিট কিন্তু দেওয়া রয়েছে। ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 4 বছর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে কোর্স হয় 60 এখানে সিট, 12টা সেম এখানে প্রসেস যেটা বলেছি। অ্যাপ্লিকেন্টসদের এখানে বলা হচ্ছে 22 বছর এজ লিমিট থাকবে, 23 থেকে 25 পর্যন্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারছে। ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রে সেম রয়েছে, এখানে তোমাদের ডিপ্লোমা যারা করে এসছো তাদের 60% এগ্রিগেট এবং 12টা সিট টোটাল রয়েছে, দুটো তোমাদের জয়েন্ট বা এই ধরনের যেগুলো রয়েছে সেটা। 25 বছর ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে। 2 বছরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমাদের এখানে 18টা সিট, 9টা সিট জয়েন্ট বা জিলেট বা জেই থেকে যারা আসছো বা গেট থেকে যারা আসছো, 8টা প্লাস 9টা সিট থাকছে তোমাদের যারা আওয়াজ দিয়ে আসছো তাদের জন্য। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিটেক বা যদি তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ করে থাকো বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ করে থাকো তাহলে 6.5 সিজিপিএ থেকে 60% যে মার্কস সেটা থাকলে তোমরা পারবে অ্যাপ্লাই করতে। 27 বছর এখানে তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এতগুলো ফরম্যাট তোমরা পেয়ে যাচ্ছ। 60টা সিট টোটাল রয়েছে এবং এখানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স চেয়েছে, এখানে 50% ওভারঅল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সে ওভারঅল মার্কস তোমাদের 50% থাকবে এবং 60% এগ্রিগেট কিন্তু তোমাদের থাকবে, প্রত্যেকটা সাবজেক্টে পাস করে থাকতে হবে। 22 বছর তোমাদের আপার এজ লিমিট রয়েছে। ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রে এখানে 60% মার্কস থাকতে হবে এবং এখানে 10টা সিট রয়েছে। তো এখানে 25 বছর ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে এবং 2 বছরের যে ইলেকট্রনিক কমিউনিকেশনে এমটেকের ক্ষেত্রে 18টা সিট, 9টা হচ্ছে জেই জিলেট এবং আওয়াত থেকে বাদ বাকি 9টা। 27 বছর এখানে বয়স এবং 60% মার্কস থাকলে তোমাদের বিটেকে এখানে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং রয়েছে। কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টোটাল 60টা সিট, সেম সিস্টেম রয়েছে। এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সে 50% ওভারঅল পার্সেন্টেজ তোমাদের থাকতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সে পাস থাকতে হবে, সাথে 60% এগ্রিগেট। 22 বছর তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট। এখানে ল্যাটারাল এন্ট্রির ক্ষেত্রে যেটা এর আগে আমি বলে এসেছি সেম থাকতে হবে। এবং তারপর একটা জিনিস, যেহেতু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বা সিএসসির ক্ষেত্রে আমরা এমটেক যেটা দেখতে পাচ্ছি যে বিটেক কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি, এমসিএ বা এমএসসি কম্পিউটার সায়েন্স যদি তোমরা করে থাকো তাহলে তোমরা এই এমটেকে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। 60% মার্কস তোমাদের এগ্রিগেটে থাকতে হবে। ওকে, তারপর দেখো তোমাদের এখানে যেটা রয়েছে, যারা 4 বছরের বিসিএতে ভর্তি হতে চাইছো, বিসিএ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোর্স, যেটা আমি তোমাদের বারবার বলি। 30টা এখানে তোমাদের সিট রয়েছে। এখানে যেহেতু বিসিএ বা জিলেট বা গেট দিয়ে এখানে আসে না, মোটামুটি এখানে এই বিসিএ এর জন্য এন্ট্রান্স তোমাদেরকে দিতে হবে এবং অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ স্টাডিড ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স 100 মার্কস করে তোমাদের পার সাবজেক্টে পড়ে থাকতে হবে এবং 50% ওভারঅল ফিজিক্স এবং কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্স এবং থাকতে হবে এবং 60% এগ্রিগেটে থাকতে হবে। 22 বছর তোমাদের ম্যাক্সিমাম বয়স সীমা কিন্তু থাকবে। তারপর দেখতে পাচ্ছি তোমাদের 2 বছরের এমসিএ যে প্রোগ্রাম রয়েছে, 30টা টোটাল সিট। এখানে আওয়াতের মাধ্যমেই তোমাদের হবে। 50% মার্কস তোমাদের থাকতে হবে কিসে না, বিসিএ বা ব্যাচেলার ডিগ্রি কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি বা পাস্ট বিএসসি বা বিকম বা বিএ উইথ ম্যাথমেটিক্স, বিএসসি বিকম ম্যাথমেটিক্স থাকলে 50% মার্কস থাকলে তোমরা এখানে কিন্তু এমসিএ করতে পারছো। ওকে, এরপর আমরা যদি চলে আসি বিএসসির ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল তোমাদের প্লে করবে। একটু ভালোভাবে বুঝে নাও বিষয়গুলো সাবজেক্ট অনুযায়ী। প্রথমত 4 বছরের বিএসসি অনার্স, যেহেতু এনইপি কোর্স স্ট্রাকচার অনুযায়ী 4 বছরের কোর্স কিন্তু হচ্ছে এখন। ওকে, তো 4 বছরের বিএসসি বটানি অনার্স যদি তোমরা পড়ো, টোটাল 20টা সিট রয়েছে এবং 4 বছরের বিএসসি অনার্স যদি পড়ো মাইক্রোবায়োলজিতে সেক্ষেত্রে 20টা সিট রয়েছে এবং 4 বছরের জুওলজি অনার্স যদি পড়ো সেক্ষেত্রে 20টা সিট রয়েছে। এই তিনটে ধরে একটা গ্রুপ হচ্ছে যেখানে 22 বছর এজ লিমিট থাকছে এবং এখানে 23 থেকে 25 মোটামুটি ক্যান্ডিডেট কিন্তু তোমাদের থাকতে হবে, এইচএস ক্যান্ডিডেট, না হলে তোমরা চান্স পাবে না। এবার এখানে যোগ্যতাটা একটু ভালো করে দেখে নাও, এই তিনটে সিস্টেমের যোগ্যতা একসাথে আমি এখানে বলে দিচ্ছি।
বায়োলজি তোমাদের প্রত্যেককে পড়তে হবে, সাথে ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে 100 মার্ক করে এইচএসে, এবং প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি পাস করে থাকতে হবে, ঠিক আছে। এবং সিকিউর 60%, বায়োলজিতে 60% মিনিমাম থাকতে হবে, এবং 50% ফিজিক্স বা কেমিস্ট্রিতে থাকতে হবে প্রত্যেকটা সাবজেক্টে, এবং ইন্ডিভিজুয়ালি 60% এগ্রিগেট, 60% এগ্রিগেট কিন্তু ক্লাস 12-এর টোটাল যে 60% মার্কস মিনিমাম থাকতে হবে, ঠিক আছে। 3টে সাবজেক্ট তাহলে কভার হয়ে গেল। এবার চলে আসছি বটানিতে এমএসসি, মাইক্রোবায়োলজিতে এমএসসি এবং জুলজিতে এমএসসি। এখানে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। বটানিতে যদি এমএসসি করতে চাও 20টা সিট এখানে পাচ্ছ তোমরা। অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ সিকিউরড মিনিমাম 50% মার্কস, বিএসসি অনার্স বটানিতে 50% মার্কস মিনিমাম তোমাদের দরকার। মাইক্রোবায়োলজির ক্ষেত্রেও 20টা সিট পাচ্ছ এবং এক্ষেত্রে 50% মার্কস মাইক্রোবায়োলজিতে তোমাদের থাকতে হবে গ্র্যাজুয়েশন লেভেলে অনার্সে। 2 বছরের এমএসসি জুলজিতে যদি করতে চাও 20টা সিট তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, এবং এখানে বিএসসিতে 50% জুলজি অনার্সে মিনিমাম থাকতে হবে। এজ লিমিটগুলো দেখো, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সব 22 আর মাস্টার্সের ক্ষেত্রে 25। এবার চলে আসি কেমিস্ট্রি অনার্স। কেমিস্ট্রি অনার্সের ক্ষেত্রে টোটাল সিট পাচ্ছ 60টা সিট। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স 100 মার্কস করে পড়ে থাকতে এবং 60% মার্কস কিন্তু তোমাদের থাকতে হবে মিনিমাম কেমিস্ট্রিতে, তবে তোমরা আবেদন করতে পারছো। এগ্রিগেটে ক্লাস 12-এ থাকতে হবে 60% মার্কস, অর্থাৎ ওভারঅল 60% মার্কস থাকতে হবে। 22 বছর এখানে তোমাদের বয়স হতে হবে, ম্যাক্সিমাম বয়স। তার বেশি বয়স হলে 23 বছর বয়স হলে তুমি চান্স পাবে না। এবার 2 বছরের এমএসসি কেমিস্ট্রিতে যদি করতে চাও, কেমিস্ট্রি অনার্সে কিন্তু 50% মার্কস থাকতে হবে, 25 বছর ম্যাক্সিমাম বয়স, 60টা সিট রয়েছে মাস্টার্স ইন কেমিস্ট্রিতে। এবার চলে আসি ম্যাথমেটিক্স অনার্স, 60টা সিট এখানে রয়েছে ম্যাথমেটিক্সে, এবং এখানে ম্যাথমেটিক্স 100 মার্কের পেপার তোমাদের পড়ে থাকতে হবে মিনিমাম, এবং এখানে বলা হয়েছে 60% ম্যাথমেটিক্স থাকতে হবে, এবং ওভারঅল এগ্রিগেট পার্সেন্টেজ কিন্তু তোমাদের 60% এগ্রিগেট থাকতে হবে, ঠিক আছে। 22 বছর ম্যাক্সিমাম বয়স। এবার আসছে স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে 60টা সিট পাচ্ছ স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স এখানে অ্যাটলিস্ট, অথবা স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্স যে কোনো সাবজেক্ট তোমরা এইচএস যদি পড়ো সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সে অনার্স নিতে পারবে। তো এখানে 60% মার্কস স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথমেটিক্সে থাকতে হবে, আর এগ্রিগেটে কিন্তু 60% থাকতে হবে, ঠিক আছে। এবার চলে আসছে 2 বছরের ম্যাথমেটিক্স মাস্টার্স, 50% মার্কস কিন্তু ম্যাথমেটিক্সে থাকতে হবে, ঠিক আছে। তারপরে চলে আসছে ডেটা সায়েন্স, অন্যতম সেরা একটি প্রফেশনাল কোর্স যেটা বর্তমানে ডেটা সায়েন্স বা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। এক্ষেত্রে 30টা সিট পেয়ে যাচ্ছ। অ্যাপ্লিক্যান্টরা তোমরা 50% যদি বিএসসি অনার্স ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স পাও তাহলে তোমরা এই ডেটা সায়েন্সের জন্য কিন্তু এলিজেবল। 60% অনার্সে তোমরা পাও বা সিজিপিএ 6.0 পাও, অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্সে যদি থাকো সেক্ষেত্রেও তোমরা এখানে আবেদনযোগ্য। এবার চলে আসছে ডিপার্টমেন্ট অফ ফিজিক্স অনার্সের জন্য 100 মার্ক তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স মিলে পড়ে থাকতে হবে, অর্থাৎ পিসিএম যেটা সেটা পড়ে থাকতে হবে এইচএসে, এবং এখানে 60% কিন্তু ফিজিক্সে মিনিমাম থাকতেই হবে, আর 60% ওভারঅল এগ্রিগেট। 22 বছর মিনিমাম বয়স তোমাদের, ম্যাক্সিমাম বয়স কিন্তু থাকতে হবে। ফিজিক্সে যারা মাস্টার্স করতে চাইছো তাদের জন্য কিন্তু সেম 50% মার্কস এখানে ফিজিক্স অনার্সে থাকলে তোমরা আবেদনযোগ্য। হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্স যেটা, তো প্রথমে আমরা দেখি যে ল্যাঙ্গুয়েজ পেপার অ্যারাবিক অনার্স, অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা অ্যারাবিক অনার্স নিতে চান। এখানে 65টা টোটাল সিট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। টোটাল 65টা সিট এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এবং এখানে 65টা সিটের পর 22 বছর পর্যন্ত ম্যাক্সিমাম এজ লিমিট আমরা পেয়ে যাচ্ছি, এবং খুব সুন্দরভাবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যারাবিকে 100 মার্কস পড়ে থাকতে হবে এবং 50% অ্যারাবিকে পেতে হবে, এবং আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টোটাল পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু 50% থাকতে হবে, ঠিক আছে। তারপর এবার দেখুন, যদি আমরা দেখি যে অ্যারাবিকে যারা মাস্টার্স করতে চাইছেন তাদেরও 50টা সিট এবং অনার্সে 45% মার্কস আপনাদের থাকতে হবে। নেক্সট যদি আমরা দেখি তাহলে দেখবো বাংলা অনার্সের ক্ষেত্রে দেখুন 60% মার্কস, বাংলা অনার্সের ক্ষেত্রে কিন্তু খুব ইজি ব্যাপার রয়েছে, যেটা 60% মার্কস আপনার এই 60টা টোটাল সিট বাংলা অনার্সে রয়েছে। 22 বছর পর্যন্ত বয়স আপনাদের হতে হচ্ছে, এবং এখানে 100 মার্ক বাংলা পেপার পড়তে হচ্ছে, 50% মার্কস বাংলাতে থাকলে, এবং ওভারঅল এগ্রিগেট মার্কস কিন্তু 50% থাকলে আপনারা কিন্তু আবেদনযোগ্য, ঠিক আছে। 22 বছর ম্যাক্সিমাম বয়স রয়েছে, এবং এখানে বাংলা এম এর ক্ষেত্রে বাংলাতে 45% অনার্সে থাকলে আবেদন করতে পারছেন। 60টা সিট এখানে রয়েছে, 25 বছর ম্যাক্সিমাম বাংলা মাস্টার্সের জন্য বয়স দিয়েছে। ইংলিশ অনার্স যারা নিতে চাইছেন তাদের জন্য 60টা সিট রয়েছে আলিয়া ইউনিভার্সিটিতে, এবং আমি বলে রাখি এটা একটা সেকুলার ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে কিন্তু কোনো সমস্যা নেই, মানে যে কোনো ধর্মাবলম্বী মানুষ এখানে ভর্তি হতে পারেন। এবং অ্যাপ্লিক্যান্টদের এখানে যেটা রয়েছে ইংলিশে
60% মার্কস যদি আপনি পান এইচএসে 100 মার্কসের পেপারে এবং 60% এগ্রিগেটে যদি আপনি পান, ঠিক আছে, আপনি এন্ট্রান্সে পাস করলে অ্যাডমিশন নিতে পারবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এমএ ইন ইংলিশ, 60টা সিট এমএ ইংলিশের জন্য রয়েছে। 45% ইংলিশ অনার্সে পেলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তারপর উর্দুর ক্ষেত্রে এখানে 50টা সিট রয়েছে। উর্দুতে এখানে 50% মার্কস, উর্দুতে এবং 50% মার্কস এগ্রিগেটে পেলে আপনি আবেদনযোগ্য। উর্দুর ক্ষেত্রে মাস্টার্সে 45% গ্রাজুয়েশন বা অনার্সে পেলে আপনি আবেদনযোগ্য। এবার চলে আসি হিস্ট্রি অনার্স। হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে দেখুন 4 বছরের যে বিএ অনার্স ইন হিস্ট্রি রয়েছে, 50টা টোটাল সিট। অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ স্টাডিড হিস্ট্রি অথবা ইসলামিক হিস্ট্রিতে যদি আপনি 50% মার্কস পান এইচএসে, এবং এখানে এগ্রিগেটে আপনি যদি হিস্ট্রিতে যদি আপনি 50% ইসলামিক হিস্ট্রিতে 50% পেলে আপনি এখানে আবেদনযোগ্য। 22 বছর ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে। 45% মার্কস যারা গ্র্যাজুয়েশন লেভেলে পেয়েছেন অনার্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে হিস্ট্রিতে এমএও আপনারা করতে পারছেন। 25 বছর এখানে ম্যাক্সিমাম বয়স সীমা রয়েছে, 50টা সিট রয়েছে। তারপরে 4 বছরের জিওগ্রাফি অনার্স নিয়ে যারা পড়তে চাইছেন, 60টা সিট এখানে টোটাল রয়েছে, 22 বছর ম্যাক্সিমাম বয়স। এবার দেখুন জিওগ্রাফির এটা একটু আপনাদেরকে বোঝার আছে। আপনি যদি এইচএসে এখানকার কোনো সাবজেক্ট নাও পড়েন তাও আপনার কোনো সমস্যা নেই। জিওগ্রাফির সাথে অর্থাৎ 50% মার্কস কিন্তু আপনার ওভারঅল এগ্রিগেট এবং জিওগ্রাফিতে 50% মার্কস থাকবে, এবং জিওগ্রাফির সাথে আরও যদি দুটো সাবজেক্ট আপনি পড়েন, সেটা যদি সায়েন্সের সাবজেক্ট হয় তাহলে আপনি বিএসসি ডিগ্রি পাবেন, আর যদি আর্টসের সাবজেক্ট হয় তাহলে আপনি কিন্তু কি পাবেন, আর্টসের সাবজেক্ট হলে আপনি বিএ ডিগ্রি পাবেন। ঠিক আছে, তো এখানে একটা জিনিস উল্লেখ করা হয়েছে যে ইকোনমিক্সটাও যদি আপনার থাকে, অথবা আপনার যদি ফিজিক্স বা কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটা থাকে, আপনি বিএসসি ডিগ্রি পাবেন। আর যদি দুটো আর্টসের সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু বিএ ডিগ্রি পাবেন। ঠিক আছে, এবার দেখুন এমএসসি জিওগ্রাফির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, বিএ বিএসসি অনার্স বা মেজরে জিওগ্রাফিতে যদি আপনার এখানে আপনি যদি পড়ে আসেন, তাহলে আপনি কিন্তু এই জিওগ্রাফি অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেটা বিএ জিওগ্রাফি হতে পারে বা বিএসসি জিওগ্রাফি হতে পারে। যারা বিএ জিওগ্রাফি পড়ে এসেছেন তারা এমএ জিওগ্রাফির জন্য সুযোগ পাবেন, বা বিএসসি জিওগ্রাফি করে এসেছেন তারা কিন্তু এমএসসি জিওগ্রাফির জন্য সুযোগ পাবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা বিষয়। এবং এখানে 4 বছরের ইকোনমিক্স অনার্সের ক্ষেত্রে এবার বলা হচ্ছে 25টা সিট টোটাল রয়েছে। বিএসসি অনার্স যারা ইকোনমিক্স নিয়ে পড়েছেন বা পড়তে চাইছেন তাদের কিন্তু এখানে 10+2-তে সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথমেটিক্স অ্যাটলিস্ট 100 মার্কস, সিকিউর ম্যাথমেটিক্সে 50% মার্কস, এবং আপনাদের এগ্রিগেটে 50% মার্কস থাকতে হবে। ম্যাথমেটিক্স নিয়ে কিন্তু আপনাদের অবশ্যই পড়তে হবে। যারা ইকোনমিক্স অনার্স নিয়ে পড়তে চাইছেন, এইচএসএ ম্যাথে আপনাদের 50% মার্কস মিনিমাম থাকতে হবে। আর যারা গ্র্যাজুয়েশনে ইকোনমিক্স বিএ করতে চাইছেন, বিএসসি ইকোনমিক্সের ক্ষেত্রে ম্যাথ থাকতে হবে। আর বিএ ইকোনমিক্সের ক্ষেত্রে আপনাদেরকে বলে দেওয়া হয়েছে যে ইকোনমিক্স প্রোগ্রাম শাল হ্যাভ স্টাডিড আর্টস অথবা সায়েন্স কমার্স স্ট্রিম উইথ ইকোনমিক্সে আপনাদের 45% এবং এগ্রিগেটে 45% থাকলে আপনি কিন্তু বিএ ইকোনমিক্স নিয়ে পড়তে পারেন। 5 জনের বেশি যদি ক্যান্ডিডেটরা বিএসসি ইকোনমিক্স অনার্সের জন্য অ্যাডমিশন নেয় তাহলে তাদেরকে কিন্তু বিএতে কনভার্ট করে দেওয়া হবে। ঠিক আছে, এবার বলা হচ্ছে 2 বছরের ইকোনমিক্স যে মাস্টার্স অর্থাৎ এমএ অথবা এমএসসি ইন ইকোনমিক্স, যারা বিএ বিএসসি অনার্স ইকোনমিক্স নিয়ে পড়েছেন তাদের 50% মার্কস অবশ্যই প্রয়োজন। যারা ম্যাথমেটিক্স সাথে ইকোনমিক্স অনার্স নিয়ে পড়েছেন তাদেরকে এমএসসি বা ইকোনমিক্সের চান্স দেওয়া হবে। যারা বিএ ডিগ্রি করেছে তাদের কিন্তু এমএ ইন ইকোনমিক্সের চান্স দেওয়া হবে। এবার চলে আসছে থিওলজি, ডিপার্টমেন্ট অফ ইসলামিক থিওলজি। এখানে টোটাল সিট 200টা রয়েছে, 50টা রিজার্ভড এখানে রয়েছে ফিমেলদের জন্য। ওকে, তো এখানে মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি আলিয়া ইউনিভার্সিটি, তো এখানে স্টাডি ক্যাম্পাস যেটা রয়েছে থিওলজির ক্ষেত্রে আলিয়া ইউনিভার্সিটিতে রয়েছে এই যে সিট টোটাল। কাবিলপুর সেন্টার মুর্শিদাবাদে রয়েছে 100টা সিট, হরিপুর সেন্টার মুর্শিদাবাদে রয়েছে 100টা সিট। ইসলামিক স্টাডিজে যেটা রয়েছে দেখুন বিএ অনার্স ইন ইসলামিক স্টাডিজ, এখানে 60টা সিট রয়েছে, এবং এখানে আপনাদের ফাজিল এক্সামিনেশনে 45% মার্কস থাকলে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, ওভারঅল। এবং এম এর ক্ষেত্রে তাই 45% এখানে মার্কস আপনাদের থাকতে হচ্ছে ইসলামিক স্টাডিজে, 30 বছর ম্যাক্সিমাম এজ লিমিট। এবার রয়েছে 2 বছরের জার্নালিজম মাস কমিউনিকেশন একটি প্রফেশনাল কোর্স, 40টা টোটাল সিট রয়েছে। অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ সিকিউর্ড মিনিমাম 45% এগ্রিগেট। ঠিক আছে, ব্যাচেলার ডিগ্রিতে 45% মার্কস যদি আপনার থাকে, এবং 4 বছরের ব্যাচেলার ডিগ্রি বা 3 বছরের বিভোগ জার্নালিজম মাস কমিউনিকেশন মিডিয়া সায়েন্স ফিল্ম স্টাডিজ বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি যদি থাকে আপনি আবেদন করতে পারছেন। 25 বছর ম্যাক্সিমাম এজ লিমিট এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে।
এবার চলে আসছে LLM, 2 বছরের মাস্টার অফ ল স্পেশালাইজেশন, যেটা রয়েছে বিজনেস ল অনলি, 40টি টোটাল সিট রয়েছে এখানে। 3 বছরের LLB অথবা 5 বছরের ইন্টিগ্রেটেড LLB-তে 45% মার্কস থাকলে আপনি আবেদন করতে পারছেন। এবং এটা যেহেতু প্রফেশনাল কোর্স, এজ লিমিট এখানে কিন্তু নেই, নো আপার এজ লিমিট এখানে কিন্তু রয়েছে। ওকে, তারপর দেখুন ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা BBA MBA, আমরা যেটা দেখতে পাচ্ছি 5 বছরের যে ইন্টিগ্রেটেড কোর্সটা রয়েছে, অর্থাৎ BBA এবং MBA একসাথে হবে, 60টা টোটাল সিট। অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ সিকিউরড অ্যাটলিস্ট 50% মার্কস, আপনাদের 50% মার্কস পেতেই হবে। 50% মার্কস আপনাদের ইংলিশে থাকতে হবে। যে কোনো ব্রাঞ্চ থেকে আপনারা আসলে এখানে এলিজিবল, 22 বছর ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু রয়েছে। ওকে, তারপর চলে আসে ডিপার্টমেন্ট অফ নার্সিং, 4 বছরের BSc নার্সিং যেটা রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য, 60টা টোটাল সিট এখানে আমরা পাচ্ছি। ওকে, অ্যাপ্লিক্যান্টদের মাস্ট ফিজিক্স, বায়োলজি এবং কেমিস্ট্রি এবং ইংলিশ পড়ে থাকতে হবে, টোটাল ইজ সাবজেক্টে পাস করে থাকতে হবে, এবং থিওরি এবং প্র্যাকটিক্যালেও পাস কিন্তু করে থাকতে হবে। 10+2 প্যাটার্নে মাস্ট হ্যাভ সিকিউরড অ্যাটলিস্ট 45% এগ্রিগেট মার্কস ফিজিক্সে থাকতে হবে, কেমিস্ট্রি এবং বায়োলজিতে কিন্তু 45% মার্কস আপনাদের থাকতে হবে, এবং ইংলিশে আপনাদের কিন্তু পাস করে থাকতে হবে। অনলি ফিমেল ক্যান্ডিডেট কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নো আপার এজ লিমিট অ্যান্ড মিনিমাম এজ লিমিট 17 বছর, 31শে ডিসেম্বর 2025 অনুযায়ী মিনিমাম এজ লিমিট 17 বছর থাকতে হবে, ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু কিছু নেই। এবার চলে আসছে MA ইন এডুকেশন, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ এডুকেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 32 বছর ম্যাক্সিমাম এজ লিমিট দিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে 50% মার্কস BA অনার্সে থাকতে হবে। BA অনার্স ইন এডুকেশন যারা করেছে তাদের জন্য 80% সিট সংরক্ষিত, অর্থাৎ 100টার মধ্যে 80টা সিট থাকবে যারা এডুকেশন অনার্স করে এসছে 50% পেয়ে তাদের জন্য, আর 50% আর BEd ডিগ্রি ফ্রম আলিয়া ইউনিভার্সিটি উইথ 50% মার্কস ইন এগ্রিগেট, ঠিক আছে। আর যারা আলিয়া ইউনিভার্সিটি থেকে BEd করেছে শুধুমাত্র তাদের জন্য, বাইরের ইউনিভার্সিটি স্টুডেন্টসের BEd এর জন্য নয়, আলিয়া ইউনিভার্সিটি থেকে যারা BEd করেছে তাদের জন্য 50% মার্কস থাকলে 20% যে বাদবাকি সিট রয়েছে সেটাতে তারা চান্স পাবে। ডিপার্টমেন্ট অফ এডুকেশন, ঠিক আছে। এবার চলে আসছে BEd, যেটার জন্য এতক্ষণ ধরে তোমরা ওয়েট করছিলে। BEd এর টোটাল 100টা সিট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। 30 বছর ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে BEd এর। অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ সিকিউরড 50% মার্কস ইউজি অথবা পিজিতে 50% মার্কস যদি থাকে, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং হিউম্যানিটিস, অর্থাৎ সায়েন্সের ওভারঅল সমস্ত যে সাবজেক্টগুলো রয়েছে সেটা, সোশ্যাল সায়েন্স অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন বা এই যে সাবজেক্ট পল সায়েন্স, এটা হিউম্যানিটিস অর্থাৎ বাংলা, ইংরেজি, অ্যারাবিক থেকে শুরু করে যে যে সাবজেক্ট, উর্দু, এই সাবজেক্টগুলো 55% মার্কস যদি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। 50% মার্কস যদি থাকে আবেদন করতে পারছেন, এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ক্যান্ডিডেটরা 55% মার্কস থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। কি বলা হচ্ছে, থ্রু দ্য আপার এজ লিমিট মেনশনড হিয়ার অল দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাইং টু BEd প্রোগ্রাম হু হ্যাভ পাসড লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ আপনি ইউজি করে আসেন বা মাস্টার্স করে আসেন, লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন 23 সাল আপনার হতে হবে, তার আগে হলে কিন্তু চলবে না। এবং এখানে বলা হচ্ছে অ্যাডমিশন টু দ্য BEd প্রোগ্রাম উইল বি টেকেন সোললি অন দ্য বেসিস অফ মেরিট স্কোর অফ আওয়াত, অর্থাৎ আওয়াতের যে মেরিট স্কোর থাকবে সেই স্কোর অনুযায়ী আপনারা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবেন। অল ইউজি এবং পিজি কোর্সের জন্য সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এই সাবজেক্ট অনুযায়ী আপনাদের যে টোটাল রেজাল্ট বেরোবে তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ডিটেলগুলো আসবে। সেই BEd এর মেথড সাবজেক্টগুলোতে অ্যারাবিক, বাংলা, ইংলিশ, উর্দু, পার্সিয়ান থাকছে, ইসলামিক থিওলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স কিন্তু এখানে আপনারা পড়তে পারছেন, ঠিক আছে। এবার আমরা চলে আসছি আওয়াতের যে প্যাটার্ন সেটা কি করে হয়। কোশ্চেন পেপার যেটা আওয়াত হয় সেটা কিন্তু 100 মার্কের পরীক্ষা হয়, 2 ঘন্টার পরীক্ষা। পার্ট 1-এ 70 মার্ক, যেটা রেসপেক্টিভ সাবজেক্ট থেকে থাকে 70 মার্কের পরীক্ষা, এবং এখানে আপনাদের ডিটেল সিলেবাসও নিচে দিয়ে দেওয়া হয়েছে। পার্ট 2-তে আপনাদের 30 মার্কসের পরীক্ষা, যেটা জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ, ইসলামিক হিস্ট্রি, কালচার, এটা প্রত্যেকের জন্য কিন্তু অ্যাপ্রক্সিমেট মোটামুটি আপনাদের থাকবে, ঠিক আছে, সবারই থাকবে। এবং কোশ্চেন পেপার উইল বি কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ চয়েস কোশ্চেন, যেটা MCQ প্যাটার্নে কোশ্চেন কিন্তু থাকবে, এক্সেপ্ট ফর BA অনার্স, MA বাংলা, ইংলিশ, অ্যারাবিক এবং জার্নালিজম মাস কমিউনিকেশনে শুধুমাত্র MCQ কোশ্চেন থাকবে না। BA অনার্স, অ্যারাবিক, জার্নালিজম মাস কমিউনিকেশন, ইংলিশের জন্য আপনাদের 56 মার্কের রিলিভেন্ট সাবজেক্ট থেকে থাকবে, এবং সেটা অবজেক্টিভ টাইপ MCQ, এবং রেস্ট 14 মার্কস যেটা থাকবে সেটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপ থাকবে। কোশ্চেন পেপার এটা কিন্তু ORS অপটিক্যাল যে রেসপন্স শিটে আপনাদের কিন্তু করতে হবে। এবার দেখুন যে সিলেবাসগুলো রয়েছে সেগুলো যদি আপনারা বলেন পরবর্তী ক্ষেত্রে এই সিলেবাসগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব, যে কী ভাবে আলিয়া ইউনিভার্সিটিতে এই অ্যাডমিশন হতে চলেছে বা পুরো সিস্টেম হতে চলেছে। তো ডকুমেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের অ্যাপ্লাই করে দিতে হচ্ছে। তো মোটামুটি আপনারা এবার অ্যাপ্লিকেশন প্রসেসটা করে নিন।
তো চলুন এবার অ্যাপ্লাইটা কি করে করবেন একটু দেখিয়ে দিই। অ্যাপ্লিকেশন করার জন্য আলিয়া ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসতে হবে, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। জাস্ট দেখুন এইখানে আপনারা লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন, এই যে ক্লিক হেয়ার, এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন। এইখানে আপনাদেরকে ক্লিক করতে হচ্ছে। তারপর এখানে আপনাদের কিন্তু একটা নতুন অ্যাকাউন্ট বানাতে হবে। নতুন অ্যাকাউন্ট বানানোর পর আপনারা কিন্তু এখানে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন বা এন্ট্রান্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। একদম নিচে চলে আসুন, নিচে চলে আসার পর নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। তারপরে এখানে আপনাদের যে স্টুডেন্ট ফুল নেম, ফাদার নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ইমেল এবং মোবাইল নাম্বার দিলে একটা ওটিপি চলে আসবে। তারপর পরপর কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো ভিডিওটা এত পর্যন্ত রইল। এরপর একাধিক আপডেট পরপর কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে আসছি। তার জন্য প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং প্লিজ কমেন্ট করতে ভুলবেন না যদি কিছু আপনাদের প্রশ্ন থাকে।